দাবির পক্ষে সারা বাংলাদেশের মানুষ আছে। সমস্ত বর্ণবাদ বিরোধী, বৈষম্য বিরোধী কোন কর্মকর্তাদের সাথে বাংলার জনগণ নাই। এবং যারা এখনো ওই পেশিবাদের চরিত্র ধারণ করে প্রশাসনের কেন্দ্রবিন্দুতে বসে ওই পেশিবাদের দোসরগিরি করতেছেন, আপনাদের অবিলম্বে এই সমস্ত পদ ছেড়ে আপনারা ভালো হয়ে যান। এই বাংলাদেশ সচিবালয় থেকে প্রতিবাদের দুর্গ গড়ে উঠতে বিষয় জানেন, আমরা আমাদের অধিকার নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছি। আমাদের সংগ্রাম বন্ধ হয়ে যায়নি। যখন কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসে, তখন এই ধরনের কালো আইনের সূচনা হয়। আপনারা ঘাবড়াবেন না, আপনাদের সাথে 18 কোটি জনগণ আছে। কাজেই আমাদের বেতন বৈষম্য দূর করতে হবে, অবিলম্বে বেতন বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কেন্দ্রবিন্দু এই সচিবালয়ের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করতে হবে। সুবিধা অবিলম্বে আগামী 3 দিনের মধ্যে আমাদের কার্যকর করে দিতে হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মতো কীর্তক ভাতার বিশেষ ভাতার ব্যবস্থা এই সচিবালয়ে করতে হবে। ওই সমস্ত গুলো না করে এইরকম কালো আইন করে কর্মচারীদেরকে দাবিয়ে রাখা যাবে না। 18 লক্ষ কর্মচারী যদি রাস্তায় নামে পালানোর পথ পাবেন না। আপনারা অবিলম্বে আজকের মধ্যে, আজ 5টার মধ্যে এই কালো আইন বাতিল করতে হবে। আপনারা কেউ ধৈর্য হারা হবেন না। আবারও বলি, একজনকে ধরবে আমরা 1000 জন দাঁড়াবো, 18 লক্ষ কর্মচারী দাঁড়াবে। সচিবালয় থেকে বাহিরে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যদি এই কালো আইন আজকের মধ্যে বাতিল না করা হয়, তাহলে সচিবালয়ের বাহিরে ওই আন্দোলন চলবে। সারা বাংলাদেশে একযোগে আগামীকাল থেকে কর্মবিরতি হবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য হারা হবেন না। আপনাদেরকে দাবি দেওয়া ইতিপূর্বে ছিল, আমরা যা করেছি, আগামী দিন থেকে ইনশাআল্লাহ ওই দাবি দেওয়ার পক্ষে আমরা আন্দোলন করবো ইনশাআল্লাহ।